ওকে, আসসালামু আলাইকুম এভরিবডি। লিড জেনারেশনের চতুর্থ পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে এই পর্বে আমরা বেশ কিছু লিডকে কালেক্ট করা দেখব। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা শিটে চলে যাব। এখানে লিড জেনারেশনের স্কিপ ট্রেসিং এই পর্যায়ে আমরা বেশ কিছু লিডকে কালেক্ট করে রেখেছি। এখানে দেখেন এখানে কি আছে আপনাদের। আমি আরেকটু হার্ডলি যাচ্ছি যাতে আপনারা ভালো মতো বিষয়গুলো বুঝতে পারেন। একটু ওয়েট। দেখেন এখানে আমরা কি এখানে নিয়েছি। দেখেন এখানে এন্টিটি অ্যাড্রেস বলতে আমাদের লিডের যে আমাদের বাড়ির যে অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু এখানে আছে। তারপরে এন্টিটি কাউন্টি, মানে কাউন্টি বলতে কি, এখানে আমরা অনেকে কনফিউশনে থাকি যে আমাদের কাউন্টি বলতে এখানে কাকে বোঝানো হয়। কাউন্টি বলতে কোনো অঙ্গরাজ্যের সিটিকে বোঝানো হয়। কাউন্টি অনেক মিনিং থাকে, যেমন বিভাগ থাকে। তো কাউন্টি বলতে কি, কোনো স্পেসিফিক লোকেশনের কোনো নির্ধারিত একটা সিটি, সেটাকে কাউন্টি বলা হয়। আচ্ছা, তারপরে এন্টিটির প্রাইস আছে। দেখেন এখানে এন্টিটি প্রাইস রয়েছে। তারপরে নাম্বার অফ বেড রয়েছে, কয়টা বেডরুম রয়েছে এখানে। নাম্বার অফ বাথ রয়েছে, দেখেন এখানে নাম্বার অফ বাথ রয়েছে। তারপরে এন্টিটি নেম মানে ওনার নেম, এই প্রপার্টি অ্যাড্রেসটার যে ওনার ওনার নাম কিন্তু দেওয়া আছে এখানে। আচ্ছা, আমরা এগুলো দেখতে পাচ্ছি এখানে। তো আমাদের বের করতে হবে কি, এখানে দেখেন আমরা বের করবো এখান থেকে এন্টিটি ফোন নাম্বার 2। তারপরে এখানে আমার নিতে হবে এন্টিটি ইমেল অ্যাড্রেস 1, দেন ওই পাশে এন্টিটি ইমেল অ্যাড্রেস 2। এগুলো আমরা বের করবো আজকে। সো লেটস মুভ অন। ওকে, তো আমরা এখানে বরাবরের ন্যায় করবো কি, আমরা হোলা যে ব্রাউজার আছে এটা আমরা ডাউনলোড করে রেখেছি, এখানে আমরা ইনস্টল করে রেখেছি। এটাকে ওপেন করব। আপনারা যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা হয়তো এটা বিষয়টা বুঝবেন না, আপনাদের সিরিয়াল অনুযায়ী আমাদের ভিডিওগুলো দেখতে হবে। তো নো প্রবলেম, আপনি যদি এখান থেকেও দেখেন তারপরে বুঝবেন। সকল ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে হোলা ব্রাউজারের লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। আচ্ছা, হোলা ব্রাউজার আমি ওপেন করে নিলাম। ওপেন করে এখানে সার্চ করেছি। দেখেন আমি সার্চ করলাম, এখানে দেখেন ট্রু পিপল সার্চ, এই টুলের মাধ্যমে আজকে আমি দেখাবো। ট্রু পিপল সার্চ কিন্তু খুবই ভালো একটা জনপ্রিয় ফ্রি টুল, যেটার মাধ্যমে আপনি স্ক্রিপ্ট রেসিংয়ের সিংহভাগ কিন্তু করতে পারবেন এখান থেকে। দেখেন এখানে চলে আসার পরে জাস্ট করবো কি, এখানে অনেকগুলো অপশন দেখতেছি আমি। দেখেন নেম, এইখানে জাস্ট করতে রিভার্স অ্যাড্রেস বলে যে অপশনটা আছে, এখানে জাস্ট আমি ক্লিক করতেছি রিভার্স অ্যাড্রেস। এখানে ক্লিক করলাম, আমরা শিটে ফিরে আসবো। এখানে এই যে শিটে ফিরে আসলাম, আসার পরে যে এখানে যে আমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, জাস্ট অ্যাড্রেসটাকে এখানে কপি করব। দেখেন অ্যাড্রেসটাকে কপি করলাম, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি এই সিঙ্গেল অ্যাড্রেসটাকে। জাস্ট আমি আবার হোলা ব্রাউজারে চলে আসি এখানে, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। করার পরে দেখেন আমাদের এখানে বেশ কিছু কিন্তু রয়েছে। এখানে দেখেন আমাদের এখানে দেখেন এই যে আমাদের দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, দেন এখানে আমাদের কিন্তু জিপ কোড এটা সহ দিতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই যে এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে স্টেট, আর এই পাশে হচ্ছে জিপ কোড। আচ্ছা, সিটি স্টেট জিপ কোড সম্পূর্ণটা আমি এখানে কপি করলাম, কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে। জাস্ট এখানে এখন পেস্ট করব। করার পরে এই যে এই পাশে যে কোটেশনটা আছে, কোটেশন কিন্তু রাখা যাবে না সার্চের সময়, কোটেশন নট অ্যালাউ, কোটেশন কেটে দিচ্ছি। দেন এই পাশে আমার একটা কোটেশন আছে, এটাও কিন্তু আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম। দেন আমি করবো কি, এখানে সার্চে ক্লিক করব। জাস্ট ওয়েট, আমরা সার্চ এরিয়া দেখি। দেখেন আমাদের টার্গেটেড ওনার ছিল কে। দেখেন এই যে আমি যদি এখানে জুম করে দেখি, এই যে ব্যারেন্ডা রোড। আচ্ছা ঠিক আছে, আমি যদি আবার ফিরে আসি এখানে দেখেন এই যে ব্যারেন্ডা রোড, ইনি কিন্তু সেকেন্ড পজিশনে আছে এখানে। আমরা জাস্ট করবো কি, এখানে জাস্ট ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আমরা তার নামটা পাচ্ছি। আমরা এখান থেকে কী নিব তার, জাস্ট আমরা একটু স্ক্রল করলে আর যে ভিউ ফুল ব্যাকগ্রাউন্ড আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা দেখেন আমরা কিন্তু তার এখানে পাচ্ছি না, তার ইনফরমেশনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তার ইমেল অ্যাড্রেসও নেই, ইভেন তার ফোন নাম্বারটাও কিন্তু এখানে নেই। আচ্ছা, এই আমরা নিচে আসতেছি, দেখেন যে পসিবল রিলেটিভ, এখানে যদি আসি দেখেন যে ব্যারেন্ডা খে রোড এনাকে কিন্তু পাচ্ছে। এই যে পসিবল রিলেটিভের উপরে যদি আমি ক্লিক করি, দেখেন ট্রেসিং ইনফরমেশনটা, ইনার ইনফরমেশনটা কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, জাস্ট আমরা করবো কি, এখানে যার নামটা যে আছে এই যে এটা কপি করলাম আমি। এখানে কপি করার পরে আমি শিটে ফিরে আসবো। আসার পরে এন্টিটি নেম এখানে অবলিক দিয়ে দিব আমি। অবলিক দেওয়ার পরে আমরা এখানে জাস্ট পেস্ট করব। যে অবলিক দিলাম যেটা, যে নামটা বাইরের, এই যে আমাদের আরেকটা ওনারের যে পজিটিভ রিলেটিভ যে, তাকে আমরা এখানে পেস্ট করলাম। তার ফোন নাম্বারটা আমরা এখানে দিব, এখানে। তার ফোন নাম্বার কোনটা, এইটা এখানে দিয়েছি ভিওআইপি। এইখানে এটা আমি কপি করলাম। করার পরে আমরা শিটে ফিরে এসে এখানে আমরা ফোন নাম্বারের এখানে পেস্ট করব। জাস্ট ফোন নাম্বার এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। ওকে, পেস্ট হয়ে গেল। এটা আমি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, মাঝখানে পেস্ট করে দিলাম। দেন তার এন্টিটি ফোন নাম্বার 2 নিতে হবে। এন্টিটি ফোন নাম্বার 2 আমি এই যে এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, এন্টিটি ফোন নাম্বার 2।
এখানে জাস্ট কপি করলাম, কপি করার পরে আমরা আবার শিটে ফিরে আসি। এখানে শিটে ফিরে আসার পরে ফোন নাম্বার 2 এখানে আমরা পেস্ট করব। জাস্ট ওয়েট, আমরা পেস্ট করি। আচ্ছা, সাকসেসফুলি আমরা পেস্ট করে ফেলেছি। এখন আমাদের ইমেল অ্যাড্রেস নিতে হবে। ইমেল অ্যাড্রেস একটা, ইমেল অ্যাড্রেস দুইটা নিতে হবে। দেখেন ইমেল অ্যাড্রেস এখানে একটা রয়েছে, দেন ইমেল অ্যাড্রেস এখানে দুইটা রয়েছে, আমাদের দুইটা এখানে পেস্ট করতে হবে। জাস্ট আমরা আসি, এখানে ফিরে আসি। ইমেল অ্যাড্রেস যদি আমরা পাই অবশ্যই এখানে ইনক্লুড করব। একটু স্ক্রল করি, আমরা দেখি ইয়েস, আমরা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে পাইনি। দেখেন আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে পাইনি। তো যেটা আমরা না পাবো ওইটা কিন্তু আমরা কেটে দিব না, ওইটা ওই অবস্থায় রাখবো। ইমেল অ্যাড্রেসটা এখানে নেই। তো আমরা করবো কি, এখানে আবার শিটে ফিরে আসবো। দেখেন শিটে ফিরে আসার পরে ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পাইনি, আমাদের ফোন নাম্বার এনাফ। মানে স্কিপ ট্রেসিংয়ের জন্য জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশনটা হলেই কিন্তু আপনার এনাফ হয়ে যায়। আবার কিছু কিছু বায়ার আছে যারা ইমেল অ্যাড্রেস চায়। আচ্ছা, আমি ইমেল অ্যাড্রেস যেহেতু পাইনি, আমি লিডটাকে বাদ দিব না, জাস্ট লিডটাকে রাখতেছি। আমি এখানে আসার পরে তারপরের যে প্রপার্টি অ্যাড্রেস এটা আমি কপি করব, করার পরে জাস্ট আবার এখানে ফিরে আসব। ফিরে আসার পরে প্রপার্টি অ্যাড্রেসটাকে জাস্ট এখানে ট্রু পিপল সার্চে আসলাম, এটা পেস্ট করলাম। করার পরে সিটি স্টেট জিপ কোড এটাকে কপি করব, এখানে কাট করব কন্ট্রোল এক্স দিয়ে, জাস্ট এখানে পেস্ট করব। করার পরে যে কোটেশন মার্কটাকে জাস্ট কেটে দিব, কেটে দেওয়ার পরে এই পাশে কোটেশন মার্ক আছে এটাকে জাস্ট কেটে দিলাম। এখন সার্চে পেস্ট করব, একটু ওয়েট করব, আমাদের যে টার্গেটেড ওনার তিনি আসছেন কিনা আমরা একটু দেখি। এখানে দেখেন এই যে ইনি হচ্ছে আমাদের টার্গেটেড পাট্রিলা ব্রায়ান্ট মনে হচ্ছে। আচ্ছা, আমরা এখানে ফিরে আসি। এই যে দ্বিতীয়টাই কিন্তু আমাদের সেই টার্গেটেড ওনার। আমরা এখানে ডিটেলসে ক্লিক করতেছি, আমরা তার এই যে এখান থেকে এই যে ভিউফুল ব্যাকগ্রাউন্ড রিপোর্ট এখানে যদি আমরা ক্লিক করি, জাস্ট একটু ওয়েট, এখানেও আমরা কিন্তু পাচ্ছি না, তার ইমেল অ্যাড্রেস সহ ওগুলো কিন্তু পাচ্ছি না। আমরা একটু ওয়েট করব, জাস্ট ওয়েট করব একটু। এখানে আমি ফিরে আসি, আবার ফিরে তার পজিটিভ রিলেটিভ কেউ আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি, কিন্তু এখানে কিন্তু সেটা কিন্তু নেই। এখানে দেখেন আমরা এখানে কিন্তু তার ফোন নাম্বার পাচ্ছি না। আমরা জাস্ট একটু ওয়েট করব। আমি এই ধরনের লিড কেন নিয়ে আসি আপনাদের সামনে, এগুলো চাইলে আমি ভিডিওর প্রথম দিকে কিন্তু এগুলো আমি বাদ করে দিতে পারতাম, ট্রায়াল হিসেবে এগুলো রাখতে পারতাম, মানে কেটে দিতে পারতাম। তো এগুলো আমি কেন করি, আমি করি যাতে আপনারা কাজগুলো 100-এ 100 শিখতে পারেন। অনেকেই আছেন যারা ভিডিও ক্রিয়েট করেন, আমি কারো দুর্নাম করব না, কোনো ইউটিউব চ্যানেলেরও আমি দুর্নাম করব না, যারা ভিডিও ক্রিয়েট করেন কিন্তু সম্পূর্ণ দেখান না। এই বিষয়টা আসলে ওইভাবে আসলে খুবই শোচনীয় অবস্থা। কারণ আপনারা যারা শেখার উদ্দেশ্যে ইউটিউবিং করেন, এখানে সার্চ করে আসছেন, তাহলে আপনাদের ইচ্ছাটাই কিন্তু মানে সংকুলান থেকে যায় আর কি। আচ্ছা দেখেন, আমি কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু এখানে পেলাম না। দেখেন এখানে এই অ্যাড্রেসটা কিন্তু পেলাম না। আমি জাস্ট করব কি, আমি যেহেতু অ্যাড্রেস পাইনি, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাইনি, এখন আমি লিডটাকে কাট করতে পারি। এখান থেকে জাস্ট ডিলিট করে দিব, ডিলিট রো। আচ্ছা, এখন আমি দেখেন যে দ্বিতীয়, মানে এটা তৃতীয় ছিল, দ্বিতীয় হয়ে গেল। এখন দ্বিতীয়টাকে আমি কপি করব, সম্পূর্ণটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি করলাম, দেন আমরা এখানে ফিরে আসব। আসার পরে জাস্ট আমরা এখানে অ্যাড্রেসটাকে পেস্ট করব। এখানে আমাদের যে সিটি স্টেট জিপ কোড আছে এটাকে কাট করব, করার পরে এখান থেকে জাস্ট এটা পেস্ট করব। যদি কোটেশন মার্ক থাকে এটা আমরা কেটে দিব অবশ্যই। আমরা জাস্ট দেখি কোটেশন মার্ক আছে কিনা, নাই। আমরা জাস্ট এখানে সার্চে প্রেস করব, একটু ওয়েট করব, আমাদের সার্চটা লোড নেবে। এখন আমরা প্রিভিয়াস শিটে ফিরে আসি। আমাদের যদি ওনারটা দেখে যে ডেভিড জনস, দেখেন এই ডেভিড জনস, এনাকে দেখলাম ডেভিড জনস, আমরা এনাকে খুঁজি ডেভিড জনস উইলিয়াম জেআর, ডেভিড জনকে আমরা খোঁজার চেষ্টা করি। এখানে আমরা একটু ওয়েট করি, আমরা অবশ্যই পাবো আমাদের টার্গেটেড যে ওনারকে। এই যে জনস উইলিয়াম জেআর, আমার মনে হচ্ছে যে ইনিই হবেন, কারণ ডেভিড জনস আমরা যেহেতু ওনারকে খুঁজে পাইছি ওইভাবে, হয়তো তার রিলেটিভ এখানে থাকবে। আমরা যদি এখানে ফিরে আসি, ডেভিড জনস, এই দেখেন যে ডেভিড জনস, ইনি কিন্তু ওনার এই যে মিডিল নেমটা কিন্তু ইনিশিয়াল, এটা কিন্তু আপনারা জানেন। এই যে ডেভিড জনস, দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু এখানে কিন্তু রয়েছে ডেভিড জনস। তার মানে ডেভিড জনসে যদি আমি ফিরে যাই, এখানে ডেভিড জনস যদি ফিরে যাই, আমি এই প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে দেখেন আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এখানে জনস জেভিস, এখানে কিন্তু অনেকগুলো জনস চলে আসছে। দেখেন জনস দিয়ে ভর্তি। আচ্ছা, আমি আবার শিটে ফিরে আসি, আপনাদের একটু কনফার্মেশন করে দেই।
ডেভিড জনস, এনাকে কিন্তু আমরা খুঁজবো। দেখেন ডেভিড জনস, আমরা আবার এখানে ফিরে আসলাম। এই যে আমার দ্বিতীয় দেখেন, এই যে এই ব্যক্তিটা কিন্তু আমাদের টার্গেটেড, দেখেন এটা আমাদের টার্গেটেড। এখন নিচে কিন্তু আরেকটা রয়েছে, দেখেন এই যে নিচে আরেকটা রয়েছে, দেখেন ইনার কিন্তু 78 বছর বয়স, দেখেন ইনার 78 বছর বয়স, কিন্তু ইনি কিন্তু আমাদের লোকেশনের মধ্যে না, এই যে এল এর এই লোকেশনের মধ্যে না। দেখেন আমি যদি আবার সিটে ফিরে আসি, দেখেন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি এখানে, এই যে এমএস আমাদের কিন্তু হলো এমএস এইটা। আমরা যদি আবার সিটে ফিরে আসি, আমরা যদি একটু ব্যাক করি, দেখেন ব্যাক করলাম, ব্যাক করার পরে তার পজিটিভ রিলেটিভে আমরা কি পাইছি এখানে, দেখেন যে ডেভিড জনস আচ্ছা, এটাকে আমি আবার ওপেন করলাম। এখানে করার পরে আমরা করব কি, প্রপার্টি অ্যাড্রেসটা এবার মিলাবো। আপনাদের কনফিউশন আমি ভাঙতেছি, আমি স্কিপ রেসিং যাতে আপনারা 100-এ 100 শিখতে পারেন, যাতে কোনো কনফিউশন না থাকে আপনাদের মনে। আমি কোনো এখানে মানে 100% ভ্যালিড ডেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করিনি, আপনারা যাতে বুঝতে পারেন এই বিষয়গুলো, সেই জন্য কিন্তু আমি এই বিষয়টা শেয়ার করেছি আপনাদের সাথে। প্রথমের যে ডিটেলসটা আছে এটা আমরা এখানে শো করব। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, ভাইয়া আমাদের তো টাইম কম থাকে, তো ভাইয়ার তো অনেকগুলো শিট দিবে। আমি জাস্ট আজকে এই ভিডিওর মাধ্যমে জাস্ট কনফিউশনগুলো দূর করব আপনাদের, যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, ভিউ ডিটেলসে আমি এখানে ক্লিক করলাম। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আমরা যদি একটু দেখি, এই যে জনস ডেভিড আমি নাম দিয়ে সার্চ করেছি এখানে, দেখেন এই যে 430 কলম্বিয়া। আমি যদি এখানে দেখি 430 কলম্বিয়া, আমাদের কিন্তু অ্যাড্রেসের সাথে কি মিল আছে? এটা আদৌ কিন্তু মিল নেই এটা। আচ্ছা, আমরা জাস্ট করবো কি, এখানে জাস্ট কপি করব, ওনাদের যে পজিটিভ রিলেটিভ যে ছিল ওনাকেই জাস্ট ফাইন্ড করার চেষ্টা করব। আমি এখানে আসি, রিভার্স অ্যাড্রেসে আসি, এখানে পেস্ট করলাম। আমরা যদি ওনারকে না পাই, ওনারের যে কোনো রিলেটিভকে নিলেই আমাদের হবে। তো এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে সার্চে ক্লিক করব। উই আর জাস্ট ওয়েট। ওকে, আমরা কোথায় পাইছিলাম একটু দেখি, আমাদের ওনারকে ইনি, আচ্ছা আমরা কোনটা নিয়েছিলাম? আচ্ছা, তৃতীয় নাম্বারটা আমরা নিয়েছি এখানে, তৃতীয়টা আমরা মনে রাখি, তৃতীয় নাম্বারটা এই যে দেখেন, আমরা একটু জুম করে দেখাই আপনাদের, দেখেন এভেল্ট এই যে সামথিং সামথিং এটা। আচ্ছা, আমরা একটু আবার ফিরে আসি এখানে, হয়তো আমাদের ওখানেই ভুল ছিল, আমরা হয়তো নিয়েছিলাম 2 নাম্বার, তারপর দিয়েছি আপনাদের 3 নাম্বার, এরকম হয়তো। দেখেন এই যে আমি আবার এই যে দেখেন যে আমাদের টার্গেটেড ওনার কিন্তু এখানে পেয়ে গিয়েছি আমরা, দেখেন এটা দেখেন। আমরা ভিউ ডিটেলসে ক্লিক করি, এখানে ভিউ ডিটেলসে ক্লিক করার পরে জাস্ট আমরা তার ফোন নাম্বারটা পাচ্ছি, একটা ফোন নাম্বার নিলাম এখান থেকে। দেন আমরা শিটে ফিরে আসি, শিটে ফিরে আসার পরে এইটা দেখেন এখানে পেস্ট করলাম। দেন আবার যদি এখানে আসি, দেন আবার দ্বিতীয় ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিব, জাস্ট কপি, আমরা শিটে ফিরে আসি, এখানে পেস্ট করব। আমরা জাস্ট এবার ইমেল অ্যাড্রেস খুঁজবো, ইমেল অ্যাড্রেস খোঁজার জন্য হোলা ব্রাউজার চলে আসি, স্ক্রল করি, দেখেন এই যে এই ওনারের ইমেল অ্যাড্রেস আমরা এখানে পেয়ে গেছি। দেখেন আমরা জাস্ট এখানে জাস্ট সিলেক্ট করে কপি করব, শিটে ফিরে আসব, এখানে ইমেল অ্যাড্রেস 1-এ করব কি, তার ইমেলটা পেস্ট করব। দেন ইমেল অ্যাড্রেস 2-তে তার যে দ্বিতীয় ইমেল অ্যাড্রেসটা, এটা অবশ্যই আমরা এখানে পেস্ট করে দিব। কপি করেছি, দেন আমরা এখানে আসলাম, পেস্ট, পেস্ট। আমরা প্রথম যে প্রপার্টি অ্যাড্রেসটা সেটা আমরা মিসিং হয়েছিল, ওটা আমরা একটু কপি করি, প্রথমটা কপি, এখানে ফিরে আসি, দেন এইটাকে কাট করি, মুছে দেই, পেস্ট, এইটা আমি জাস্ট এখানে কাট করি, পেস্ট করি, আমরা এই কোটেশন মার্কগুলোকে তুলে দেই। তার আগে আমি আমাদের ওনারকে দেখে আসব, মানে ওনার কেমন আছে সেটা দেখে আসবো। হ্যাঁ, আচ্ছা, ডেভিড জনস, এনাকে দেখি, ডেভিড জনস সার্চ করলাম, ডেভিড জনস উইলিয়াম, অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা, জনস উইলিয়াম টোনস। ওয়েট, আমরা একটু দেখি, দেখেন এই যে জন বলে যিনি থাকবে ওনার প্রোফাইলে ঢুকবো, আমি ওনার প্রোফাইলে ঢুকলাম, কারণ ওনার আত্মীয় হচ্ছে ইনি। কিভাবে বুঝলাম? আমরা নিচে আসলে টের পাবো, দেখেন এই যে জনস ডেভিড, এখানে গেলে কিন্তু আমরা তাকে পাবো। আসলাম এখানে, যে জনস ডেভিড জেআর, এনাকে পাইছি আমরা, এনাকে জনস ডেভিড জেআর, অথবা নিচে আমরা কিন্তু অনেকগুলো জনস দেখতে পাচ্ছি। তো আমরা কনফিউশন যেহেতু যে এখানে তার আত্মীয় অনেকগুলা, সেহেতু আমরা করব কি, এই ব্যক্তির ইনফরমেশনটা আমরা দিয়ে দিব। তো এই ব্যক্তির ইনফরমেশন আমরা ওইভাবে দিতে পারি না, এখানে জাস্ট এই যে ওনার নেমটা কপি করবো, এখানে ওনার নেমটা কপি করলাম, করার পরে এখানে ফিরে আসি শিটে,
এখানে আমরা অবলিক দিব, এখানে যদি ওনার না পাই ওনারের রিলেটিভ, অবলিক বলতে তার রিলেটিভ। আচ্ছা দেখেন এখানে তার ফোন নাম্বারটা আমরা দিব। ফোন নাম্বারটা কোথায় পাবো আমি? এই যে এখানে ফোন নাম্বারটা পাবো, জাস্ট কপি করলাম। আমরা শিটে ফিরে আসি, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে ফোন নাম্বার 2, ফোন নাম্বার 2 হচ্ছে এখানে দেখেন, কপি, এটা ল্যান্ডলাইন। আচ্ছা এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওয়েট, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা। দেন আমাদের ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। ইমেল অ্যাড্রেস কোথায় পাবো? নিচে সেই ইমেল অ্যাড্রেস পাবো, হয়তো বা পাবো না, নয়তো বা পাবো। আচ্ছা দেখেন আমরা ইমেল অ্যাড্রেস কিন্তু পাচ্ছি না, তো আমরা এই ব্যক্তিটাকে ফেলে দিব না, এই লিডটাকে রাখবো, জাস্ট এইভাবে রাখলাম। আচ্ছা দেন আমরা পরের ইয়াতে চলে আসব। এই যে এটা কিন্তু আমাদের কমপ্লিট। পরের প্রপার্টি অ্যাড্রেসেতে চলে আসবো, কপি করলাম। কপি করার পরে জাস্ট করবো কি, এটা পেস্ট করবো এখানে, সিটি স্টেট জিপ কোডটাকে জাস্ট এখানে কাট করবো, কন্ট্রোল এক্স। পরের ইয়েটা পেস্ট করতেছি, এখানে কোটেশন মার্কগুলো অবশ্যই তুলে দেব। আমি মাল্টিপল দিয়ে দেখাচ্ছি আপনাদের, যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে। তো আমি যদি আবার শিটে ফিরে আসি, দেখেন আমাদের ওনারকে, এই যে এইখানে কিন্তু ওনার দুইজনই চলে আসছে, দেখেন এই যে করেলিন অ্যান্ড ক্রিস্টাল সামথিং। আমরা যদি আসি এখানে, এই যে কলিং এস, দেখেন এই যে ইনি চলে আসছে, এই যে ক্রিস্টাল এল, মানে এরা এরা কিন্তু ভাই। এই যে দেখেন, এই যে দেখেন আমরা তাহলে কি বুঝলাম এখানে? দেখেন আমরা যদি শিটে যদি ফিরে আসি, তাহলে দেখেন এই যে অবলিক দেওয়াটা আমাদেরকে ঠিক আছে। তাহলে আমাদের বাইরে কিন্তু স্যাম্পলই বলে দিচ্ছে যে অবলিক ইজ অ্যালাউড, মানে অবলিক দিতে পারবেন। যদি আপনার যদি রিলেটিভের মধ্যে থাকে তাহলে অবলিক দিতে পারবেন, নো প্রবলেম। এখানে ফিরে আসি যদি আমি, দেখেন এই যে আমরা যে কোনো একটা ইনফরমেশন নিলেই হবে, এই ব্যক্তিকে নিলেও হবে আমাদের, দেন আমাদের এই ব্যক্তিকে নিলেও কিন্তু আমাদের হবে, ক্রিস্টাল লেন এই সামথিং এটা। আচ্ছা আমরা প্রথমটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সময় সংকুলন টিউটোরিয়াল বানাচ্ছি আপনাদের জন্য। ফোন নাম্বার একটা নিয়ে নিচ্ছে এখানে, একটা। তার আগে দেখব ওই ব্যক্তির ফোন নাম্বার কয়টা। একটু ব্যাক করলাম আমি, এই যে কলিং সামথিং, এই যে ক্রিস্টাল ইনার ফোন নাম্বার কয়টা। যেহেতু আমাদের ফরম্যাট দুইটা, তো অবশ্যই কিন্তু আমরা ওইভাবে কিন্তু নেওয়ার চেষ্টা করবো। দেখেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনার কোনো মানে কন্ট্যাক্ট ইনফরমেশনই নেই, তো আমরা প্রথমটাকে নিয়ে নিচ্ছি। এখানে ফিরে আসি, এই যে কলিং এস, এখানে তার ফোন নাম্বারটা নিচ্ছি আমরা। এই যে ফোন নাম্বারটা নিলাম, জাস্ট কপি দ্য ফোন নাম্বার অ্যান্ড ফিরে আসি, এখানে পেস্ট করলাম ফোন নাম্বারটা। দেন ফোন নাম্বার দুইটা যেহেতু নাই তার, আমার ইমেল অ্যাড্রেস পাই কিনা এখানে, ইমেল অ্যাড্রেস আমরা পাচ্ছি না। তার মানে লিডটাকে আমরা ফেলে দিব না, লিডটাকে ওই অবস্থায় রাখবো। আচ্ছা আমি তিনটা দিয়ে আপনাদেরকে দেখালাম, এগুলো অ্যালাইন করে দিই মাঝখানে। এই তিনটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এখন অনেকেই এই যে কোড কলিংয়ের বিষয় কিন্তু আপনারা জানেন যে লিড কোড কলিং করা হয়। এই কোড কলিংয়ের বিষয়ের জন্য কিন্তু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দুইটার একটা হলে কিন্তু এনাফ। তো বায়ার এগুলো নিয়ে জাস্ট কোড কলিং করবে। কোড কলিং ওই বিষয়গুলো আপনাদেরকে আমি বলে দিব। কোড কলিং একটু হার্ড বিষয়, আপনাদেরকে আমি শিখাবো এইভাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম কি, যে যেগুলো আমাদের টার্গেটেড বায়ার আমরা পাবো না, ওনার যেগুলো পাবো না, তার ট্রেসিং ইনফরমেশন কিভাবে, তার আত্মীয়র ইনফরমেশন দিয়ে আমরা এগুলো ফিল আপ করতে পারি। তো আমি চেষ্টা করি যে আপনাদেরকে ইনফরমেটিভ কোনো জিনিস দিতে। আপনারা জানেন যে আমরা অল টিপস বস ফ্যামিলি থেকে আমরা চেষ্টা করি যে মানুষকে ওইভাবে কাছে যেয়ে সহযোগিতা করতে। তো আপনারা অবশ্যই সহযোগিতার হাতটুকু আমাদের বাড়িয়ে দিবেন, কারণ একার পক্ষে এটা সম্ভব না, যেহেতু আমরা সামাজিক জীব। তো এইভাবে আপনারা কাছে এসে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমি বলতেছি না যে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমাদের ইনফরমেশন অন্যজনের কাজে লাগবে, তবে ইউ ক্যান শেয়ার ইট। আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন অন্যজনের স্বার্থে। আমাদের স্বার্থে কিন্তু আমরা বলতেছি না, জাস্ট আপনাদের উপকারের স্বার্থে। আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ভ্রান্ত ধারণা হচ্ছে, অনেক ইনস্টিটিউট ছড়াচ্ছে। আমি কোনো ইনস্টিটিউটের নাম বলবো না এখানে। তো এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় বাস্তবতা, যে আমরা আপনাদের কাছে থেকে কিছু একটা দিতে চাই। কতটুকু দিতে পারছি সেটা জানি না, তবে হ্যাঁ আমরা চেষ্টা করে যাব। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।